বিথিকা বিনতে হুসাইন, আমার মানে জানার আগ্রহ থেকে ধরেন হবিগঞ্জে প্রথম যে সংঘর্ষ ঘটলো, আপনি বললেন বিচ্ছিন্ন ঘটনা, সেটা না হয় বুঝলাম। তারপরে যদি আসলে আমি ইভেন মানে কেন্দ্রীয় বিএনপিও লাগবে না, জেলা বিএনপিও যদি ইনিশিয়েটিভ নিত, কোনো উদ্যোগ নিত যে এনসিপির নেতা বা বিরোধী দলীয় চিফ হুইপ আসছেন, এমপিরা আসছেন, তাদের যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে এই নির্দেশনাও কি আসলে বিএনপির নেতাকর্মীরা অমান্য করতে পারতেন? যদি মানে সেই নির্দেশনা দেওয়া হয়নি বলে কি আজকে আবার এই গোলাপগঞ্জ বা আরো দুই একটা কানাইঘাটের যে ঘটনাগুলো ঘটলো, সেটা কি আসলে নির্দেশনার অভাবে ঘটছে কিনা? আসলে এই ধরনের ঘটনাগুলো তো ঘটবে, এই ধরনের কোনো পরিকল্পনা নাই, ঠিক আছে? তো সেখানে ওদের দলীয় বিএনপি কাজ করছে, এনসিপির কাজ করছে। এখন পথে ঘাটে নানান ধরনের সমস্যা হতেই পারে, এটার দায়িত্ব বিএনপি নিতে পারে না, এটা সরকার নিতে পারে। এটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের প্রোটেকশন দেওয়ার, তারা তো সেই কাজটা করছে। মানে এই হচ্ছে প্রোটেকশনের নমুনা। যেমন কালকে যারা বিরোধী দলীয় চিফ হুইপ, আপনি সংসদ সদস্য হিসেবে আপনি জানেন যে বিরোধী দলীয় চিফ হুইপ আসলে কি মর্যাদা পান, এবং অন্যান্য সংসদ সদস্যরা তারা শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাবেন, হবিগঞ্জে 144 ধারা, তারা তখন প্রশ্ন তুলেছিলেন যে আমরা তো আসলে এখানে 144 ধারা নাই, এবং ওখানে আপনারই এক সহকর্মী আর একজন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডক্টর মাহমুদা মিতু, তিনি আসলে যে ধরনের এক ধরনের বিব্রতকর পরিস্থিতির শিকার হলেন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে। আমি আসলে দোষগুণের দিকে যাচ্ছি না, আমি বলছি যে মাত্র একটা গণতান্ত্রিক সরকার, আমরা যে দীর্ঘ একটা মানে বলা চলে যে ফ্যাসিজমের দুঃস্বপ্ন কাটিয়ে একটা গণতান্ত্রিক সরকারের আমলে এগুলো কি কোনোভাবে আসলে আপনার কাছে মানে মনে হয় যে মানে কাঙ্ক্ষিত? না, এখন আমাদের তো কাঙ্ক্ষিত না এই ধরনের মানে একটা ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করে একটা সাম্য, মানবিক, মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি। এখন সেই আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ এসেছে এখানে। এখনো অনেকের ভিডিও আমি দেখি সোশ্যাল মিডিয়ায় যে হ্যাঁ আমরা আন্দোলন করেছি, আমি চোখ হারিয়েছি, আমি পা হারিয়েছি, আমার মা হারিয়েছে, আমার বাবা হারিয়েছে, কিন্তু এটার আমাদেরকে পুঁজি করে একটা দল সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে চাচ্ছে, তারা সকল ক্রেডিট তারা নিতে চাচ্ছে, তাদের সব সুবিধা নিচ্ছে, আমাদের কোনো খোঁজই রাখতেছে না। তো এনসিপি যদি কোনো নৈতিক আদর্শের দল হিসেবে নিজেদেরকে গঠন করতে চাইতো, তারা এই ধরনের রাজনীতিকরণের আগে জনগণের পালস বোঝার চেষ্টা করতো, জনগণ কি চাচ্ছে সেটাই তারা কাজ করতো। উনি বলতেছেন যে আমাদের বিএনপির অবস্থা নাকি খারাপের দিকে যাচ্ছে, তো আমাদের প্রধানমন্ত্রী যে কাজ করছে তার উপর কিন্তু আস্থা আছে 73% লোকের, 73 অথবা এর বেশি % লোকের। কোনো জরিপের ফলাফল, জি। তো সেখানে তো উনি সেগুলো তো খবর রাখা উচিত। প্রধানমন্ত্রী কি চাচ্ছেন, দেশের মানুষ কি চাচ্ছেন, দেশের মানুষ তাদের এই কার্যক্রমকে সমর্থন করছে কিনা, দেশের মানুষ প্রধানমন্ত্রীকে কতটা আস্থায় রাখছেন, এগুলো যদি ওনারা না বোঝেন, কয়দিন পরে আমাদের মনিরুল হক চৌধুরী সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে 71-এর পরে একটা দল নিজেদের গঠন করেছিল, যেটা তারা দল 71-এর ক্রেডিট নিতে চেয়েছিল, তাদের নিজেদেরকে অনেক সাহসী, মেধাবী, তরুণ ভাবছিল, কিন্তু তাদের এই বেশি অতিরঞ্জিত বাড়াবাড়িতে তারাও গেছে, দলও গেছে, জাতীয় গেছে, সেটা ছিল জাসদ। জাসদকে ইঙ্গিত করে বলেছিলেন। তো সেটা এরাও জাস্ট এরকমই কাজ করছে।